কেক এমন একটা জিনিস, যে কোনো শুভ অনুষ্ঠান হলেই কিন্তু কেক তৈরি করতে ইচ্ছা করলেই কিন্তু সবাই তৈরি করতে পারে না। আমি আজকে এমন একটা পদ্ধতি নিয়ে এসেছি যেভাবে খুব সহজেই কম খরচে খুব সুন্দর কেক তৈরি হয়। এটা এতটাই কম খরচে তৈরি হয়, বিশ্বাস করবেন না। অল্প উপকরণও লাগে, অল্প সময়ও লাগে, আর খুব সুন্দর কেক তৈরি হয়ে রেডি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি যে কেকটা তৈরি করব সেটা এই বিস্কুট আর এই ইনো দিয়েই তৈরি করব। এক প্যাকেট বিস্কুটের জন্য একটা ইনোই যথেষ্ট। এক প্যাকেট মানে এখানে এই যে 12টা সেট যে প্যাকেটটা আছে, 5 টাকা পিস প্যাকেট, সেই প্যাকেটের 12 পিস বিস্কুটের জন্য একটা ইনোই যথেষ্ট। তো এই বিস্কুট দিয়েই আজকের কেকটা তৈরি হবে। তার জন্য বিস্কুটগুলো প্রথমে খুলে বার করে নিলাম। তারপরে বিস্কুটের প্যাকেটগুলো ছিঁড়ে বিস্কুটগুলো বার করে নিতে হবে। তারপরে মেন কাজ হচ্ছে, এই যে বিস্কুট দেখতে পাচ্ছেন, এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা বার করে নিতে হবে। তো অরেঞ্জ কেক পাওয়া যায়, চকলেট কেক পাওয়া যায়, সেইগুলো নিলে কিন্তু বেশি ভালো হয়। তো সেগুলো যেহেতু ছিল না, তাই এটা দিয়েই আজকে তৈরি করেছি। এই যে মধ্যের ক্রিমটা দেখছেন, এই ক্রিমটা থাকলে কিন্তু কেকটা তৈরি হবে না। তাই অবশ্যই ক্রিমটাকে মানে বার করে নেবেন। আর এই ক্রিমটা বার করে ফেলে দেবেন না, রেখে দেবেন, কারণ এটা পরে কাজে লাগিয়ে দেখাবো যে এটাও কাজে লাগবে। তো একে একে আমি বিস্কুট থেকে ক্রিমগুলো বার করে নিয়েছি। অফ ক্যামেরায় সব বিস্কুট থেকে ক্রিম বার করে নিয়েছি। দেখুন, এদিকে বড় বাটির 1 বাটি বিস্কুট হয়েছে, ছোট বাটির 1 বাটি ক্রিম হয়েছে। ক্রিমটাকে সাইডে রেখে দেব, আর বিস্কুটটাকে একটা মিক্সিং জার নিয়ে মিহি করে পাউডার করে নেব। বিস্কুটগুলো পাউডার করার জন্য প্রথমে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, নাহলে কিন্তু গোটা ভাব থেকে যাবে। কিছু কিছু বিস্কুট গোটা গোটা থাকবে, তখন কিন্তু কেকটা ভালো হবে না। তাই অবশ্যই বিস্কুটগুলোকে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ভেঙে দেবেন, ভেঙে পাউডার করবেন, খুব সুন্দর পাউডার হবে। তো আমি যতগুলো একটা বাটিতে ধরবে ততগুলো বিস্কুট আমি ভেঙে পাউডার করে নিয়েছি। অফ ক্যামেরায় পাউডার করে নিয়েছি। এখন দেখাচ্ছি কত সুন্দর পাউডার হয়েছে। দেখুন, একটাও গোটা ভাব নেই। এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। একে একে এইভাবেই সবগুলো বিস্কুট আমি পাউডার করে নেব। অফ ক্যামেরায় সবগুলো বিস্কুটই আমি পাউডার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে তৈরি করলে বিস্কুটটা অনেক ফ্লাফি হয় আর অনেকটা বড় হয়। শুধু বিস্কুট দিয়েও তৈরি হয়, সেক্ষেত্রে বিস্কুটটা অনেক বেশি নরম হয়ে যায়। এখানে আমি 1 কাপ মেপে চিনি দিচ্ছি। এই 1 কাপ চিনিই কিন্তু যথেষ্ট কেক তৈরি করার জন্য। যেহেতু বিস্কুটে অনেক মিষ্টি থাকে, তাই আলাদা করে বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন 2টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে দিয়ে দিবেন। তারপরে এটাকে পাউডার করে নেবেন। পাউডার করে বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে দিবেন। তো চিনিটাকে ভালোভাবে পাউডার করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা কফি পাউডার দিয়ে দিলাম। যেহেতু বিস্কুটের কালারটা খুব একটা সুন্দর ছিল না, তাই কফি পাউডারটা দিয়েছি। এতে কালারটাও সুন্দর আসবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য। এখন আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ফুটিয়ে নিয়েছিলাম, তার জন্য এইরকম কালার হয়েছে। এটা কিন্তু সাদা তেল, আপনারা ডাইরেক্ট কাঁচা সাদা তেলটাই দিয়ে দেবেন, এতে করে কেকটা আরও বেশি ভালো হবে। কিন্তু আমার হাতের কাছে ছিল না, শেষ হয়ে গেছিলো, তার জন্য এই পোড়া তেলটাই দিয়েছি। তাও কিন্তু কেকটা সুন্দর হয়েছিল। কেকটা আরও স্পঞ্জি আর টেস্টি হওয়ার জন্য 2 চামচ ভরে পাউডার দুধ দিয়ে দিলাম। এখন আমি 2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন কাপে করে খালি জল দিয়ে ফেটিয়ে নেওয়ার পালা। তো এখানে 3 কাপ জল দিয়ে দিলাম। তো আপনারা অল্প অল্প করে দিবেন আর মিক্সড করবেন, একসঙ্গে বেশি দিবেন না। যেহেতু এখানে ময়দা দিয়েছি, তাই জলের পরিমাণটা একটু বেশি লেগেছে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। তাই আমি প্রথমে 2 কাপ জল দিয়েছি, তারপরে অল্প অল্প করে জল মিক্সড করছি আর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন, এটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি হবে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হবে।
যতক্ষণ এটা কমপ্লিট না হবে ততক্ষণ আমি একটু একটু করে জল দিয়ে ফেটাতে থাকবো। এটা ফেটাতে ফেটাতে দেখুন কেমন মসৃণ একটা ব্যাটার তৈরি হতে শুরু হয়ে গেছে। এটা আরও পাতলা হবে, তার জন্য আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে সুন্দর করে মসৃণ করে তৈরি করে নিলাম। ব্যাটার আমার রেডি হয়ে গেল। দেখুন থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি কেকটা সেট করব। প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চারিদিকে তেলটা স্প্রেড করে দেব। তেলটা ভালোভাবে হাতে করে মাখিয়ে দিলাম। এখন আমি কিছুটা ময়দার গুঁড়ি দিব, সামান্য পরিমাণে ময়দার গুঁড়ি দিয়ে এভাবে কোট করে দিতে হবে। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে, তাহলে তলায় কেকটা লেগে যাবে না, সহজেই ছেড়ে আসবে। তো দেখুন আমি ভালোভাবে স্প্রেড করে দিলাম। এখন আমি ময়দাটাকে ঝেড়ে ফেলে দেব। ময়দা ঝেড়ে ফেলে দিয়েছি। এখন লাস্ট স্ট্রে দিয়ে দিব ইনো। ইনোটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। তো সম্পূর্ণ ইনোটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চিড় লেবু। লেবুটা দেওয়ার কারণে কেকটার খুব সুন্দর স্বাদ আসবে আর খুব ফুলে উঠবে কেকটা। দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেবেন। এই যে ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন আমি সঙ্গে সঙ্গে বাটির মধ্যে কেকটা ঢেলে দেবো, যেটাতে কেকটা বসাবো সেই বাটিতে। দেখুন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। তো এই যে দিয়ে দিলাম, ভালোভাবে ঢেলে দিলাম। আর আগে থেকেই কিন্তু আমি একটা পাত্র বসিয়ে রেখেছি কেক তৈরি করার জন্য, যেটাতে কেকটা বসাবো তার জন্য আগে থেকেই গরম করতে দিয়েছি। সেটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন, তারপরে কেকটা বসিয়ে দিবেন। তো কেক আমি ব্যাটার ঢেলে দিয়েছি। এখন ড্যাব ড্যাব করে দেবো, যাতে ভিতরের কোনো রকমের হাওয়া না থাকে। হাওয়া থাকলে সেটা উপরে বেরিয়ে আসে। আর এইদিকে আমি দেখুন আগে থেকে গরম হতে দিয়েছিলাম একটা পাত্র, এইখানেই কেকটা বসাবো। তো এটা গরম হয়ে গেছে। এখন কেকের বাটিটা কিন্তু আমি এর মধ্যেই বসিয়ে ঢাকা দিয়ে দিব। তা আমি যেহেতু কেক অত তৈরি করি না, তাই আমার কেক তৈরির অত সামানগুলো নেই। তো আমি এইভাবেই ঘরোয়াভাবেই তৈরি করি। ঘরে যেসব জিনিস আছে সেগুলো দিয়েই কিন্তু আমি কাজে লাগিয়ে দিই। তো কেকটা আমি বসিয়ে 40 থেকে 45 মিনিট টাইম নিয়েছিলাম, কারণ কেকের সাইজটা কিন্তু বড় ছিল, তার জন্য 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। কেক কিন্তু ওই টাইমের মধ্যেই হয়ে যায়, তাও মধ্যে একবার চেক করে নেবেন। তো আমি কিছুক্ষণ পরে একবার চেক করে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। তো সব কিছুতে আমার ধৈর্য থাকে, কিন্তু কেক তৈরি করতে ধৈর্য থাকে না, তাই মিডিলে একবার চেক করেছিলাম। তারপরে এই যে দেখুন কেমন হয়েছে। মিডিলে আর একটু হবে, সামান্য একটু হবে, তাই আবারও ঢাকা দিয়ে দিলাম। দুবার চেক করেছি। তো ফাইনালি কেকটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। কতটা ফুলেছে দেখুন, কত সুন্দর হয়েছে। যখনই আমি কেক বানাই, কেকটা পুরোপুরি ঠান্ডা হতে দিই না, নামিয়ে নিই। জানি না এটা কেন করি, খুব এক্সাইটেড থাকি তাই। তো এই যে দেখুন আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। কাঠি উপর থেকে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু কাঠিটা বের করে দেখলাম একটু লেগে আছে, মানে আরেকটু হবে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। ভিতর থেকে একদম ক্লিন এসেছে আর একদম সফট হয়েছে। তো কেকটা নামিয়ে সামান্য একটু ঠান্ডা করেছিলাম, খুব বেশি ঠান্ডা করতে সময় পাইনি, অল্প পরিমাণে ঠান্ডা করেছিলাম। তারপরে গরম গরমই আমি নামিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে ডিমোল্ড করছি। দেখুন কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে, কোনো রকমের কিছু করতে হয়নি, এমনি নিজে থেকেই খুলে চলে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে, নিচের দিকে পুড়ে যায়নি, লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, এতটা মানে গরম আছে এখনও। এই যে দেখুন কেক যখন ঠান্ডা হয়ে যায় তখন সেট হয়ে যায়, খুব বেশি সুন্দর লাগে, স্পঞ্জি হয়। আর গরম গরম কাটলে কিন্তু একটু নরম নরম থাকে, তাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো লাস্টে যে বিস্কুটের ক্রিমটা রাখতে বলেছিলাম, এই যে এটার জন্যই রাখতে বলেছিলাম, যে এইভাবে আপনারা ডেকোরেশন করে দিতে পারেন, দেখতে সুন্দর লাগে আর খেতে খাওয়াও হয়ে যায়, খেতেও ভালো লাগে। পুরো ক্রিমটাই কিন্তু একইভাবে আমি ছড়িয়ে দিয়েছিলাম। এখন আমি উপর থেকে কিছুটা পাউডার দুধ ছড়িয়ে দেবো, তাহলে কালারটা বেশি ভালো লাগবে। ব্রাউন আর সাদা কালারের মিক্সডে
ওপর থেকে দেখতে ভালো লাগবে। কিছু কিছু জিনিস কিন্তু শুধু খেতে ভালো হলেই হয় না, দেখতেও ভালো লাগা চাই। তো এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে দুধটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে। এখনও আশেপাশটা আমি ক্লিন করে নেব, তারপরে আমি আপনাদেরকে কাট করে দেখাবো কেকটা কেমন হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ক্লিন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটাকে পিস করে দেখাচ্ছি। কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল, টেস্টিও হয়েছিল, খেতে খুব অনেক নরম হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে পিস হয়ে যাচ্ছে, আর এটা গরম থাকার জন্যই নিচেটা ওই রকম লাগছে দেখতে। দেখুন কতটা সফট হয়েছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।